ধর কে বল কেমন হয়েছে। আমি ভাবলাম তুই গুড়টা এনে দিয়েছিস আগে তোকে খাওয়াই, যদি বাজে হয় তাহলে তোর গুড়টার জন্যই বাজে হয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো। তো লাস্ট ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম যে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আমি খুব ভালো দারুণ একটা পিঠের রেসিপি শেয়ার করব। তো যেরকমটা কথা দিয়েছিলাম সেরকম চলে এসেছি তো তোমাদের সঙ্গে একটা পিঠের রেসিপি শেয়ার করতে। তো দেখতেই পাচ্ছ তোমরা, নিশ্চয়ই অনেকে বুঝেও গেছো যে এটা কী পিঠে হচ্ছে। এটা দুধ পুলি বানাচ্ছি আমি। তো চলো দুধ পুলিটা কীভাবে বানাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। তো দুধ পুলি পিঠে বানাতে এখানে লাগছে গুড়, আর নিয়ে নিয়েছি সাথে নারকেল। এটা আগের একটা গুড় ছিল, সেটা নিয়ে নিয়েছি, হাফ রয়েছে। আর এখানে নিয়ে নিয়েছি নারকেল কুড়ানো, আর নিয়েছি দুধ, আর তার সাথে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। ব্যাস এই কটা জিনিস হলেই যথেষ্ট, এর থেকে বেশি আর কিছু লাগবে না। তো চলো পিঠেটা শুরু করা যাক। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা কড়াই, একবারে কড়াই নিয়ে নিয়েছি, কারণ এই কড়াইটার মধ্যে আমি নারকেলের পুরটা বানিয়ে নেবো। তাই নারকেলটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপরে আমি যে গুড়টা নিয়েছিলাম সেই গুড়টাকে ছুরি দিয়ে ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে ঘষুনিতে ঘষেও নিতে পারো গুড়টা। তো আমি এখানে ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়ে নারকেলের সঙ্গে গুড়টাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু কিচ্ছু দিতে লাগবে না। হ্যাঁ, পরিমাণটা তোমরা নিজেরা দেখে একটু করে নিও, যে কতটা নারকেলের মধ্যে কতটা মিষ্টি তোমরা খেতে চাইছো ততটা পরিমাণেই তোমরা গুড় দিয়ে দিও। তো গুড়টাকে আর নারকেলটাকে এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নিয়ে কড়াইটাকে নিয়ে গিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো। খুব আস্তে গ্যাসের ফ্লেমটা দিতে হবে, দিয়ে খুব আস্তে দিয়ে বারবার এটাকে নাড়তে হবে নারকেলটাকে, যাতে নিচে লেগে না যায়। তো এইভাবে বারবার নাড়তে নাড়তে গুড়টা একদম নারকেলের সঙ্গে মিশে যাবে। যেরকম আমরা নারকেল নাড়ু বানাই, তো নারকেল নাড়ু বানানোর যেরকম পুরটা আমরা বানাই, তো সেইভাবে পুরো বানিয়ে নিতে হবে। তো দেখো গুড়টা পুরো গলে গিয়ে নারকেলের সঙ্গে মিশে কি দারুণ একটা কালার চলে এসছে। তো এই অবস্থায় কিন্তু এটা কিন্তু নারকেলের নাড়ুও বানানো যাবে। এখানে একটা গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, যেটার মধ্যে আমি একটু গরম জল করে নেবো। গরম জলটা একটু বেশি করব, করে নিয়ে আমি গরম জলটা যখন গরম হয়ে যাবে সেই অর্ধেক জলটাকে আগে আমি ঢেলে রাখবো। আর একটা কাঠের খুন্তি নিয়ে নিয়েছি, তোমরা চাইলে স্টিলেরও নিতে পারো। তো এখানে আমি কাঠের খুন্তি নিয়ে নিয়েছি, আর জলটা যখন গরম হয়ে যাবে সেই জলটাকে আমি অর্ধেক ঢেলে রাখবো, কারণ এটার মধ্যে আমি চালের গুঁড়োটাকে মেশাবো। জলটা যদি বেশি হয়ে যায় তাহলে সমস্যা, যদি জল লাগে তাহলে আমি পরে কিন্তু ব্যবহার করতে পারবো এই গরম জলটা। তবে জল যদি লাগে তোমরা কিন্তু ঠান্ডা জল ব্যবহার করবে না, একটু গরম জল এইভাবে আলাদা করে সরিয়ে রাখবে, যেখানে কিনা তোমরা পরে ইউজ করতে পারবে যদি জল লাগে তাহলেই গরম জলটা। তো এখানে তো আমি গরম জলটা সরিয়ে রেখেছিলাম। তো যে জলটা বাকি জলটা ছিল কড়াইয়ের মধ্যে, সেটার মধ্যে আমি চালের গুঁড়োটাকে দিয়ে দিলাম। তো চালের গুঁড়োটাকে এখন জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটা ময়দা ডো যেরকম হয় সেরকমভাবে একটা ময়দার ডোর মতো বানিয়ে নিতে হবে। তো আমার এখানে জলটা একটু কম পড়েছিল, তো সেই জন্য আমি যে গরম জলটা সরিয়ে রেখেছিলাম আলাদা করে, সেই জলটাকে আবার এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো এরকমভাবে সুন্দরভাবে জলের সঙ্গে খুব ভালো করে চালের গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি। তো দেখো এরকম একটু আঠালো আঠালো লাগবে, তবে এই অবস্থায় তোমাদেরকে এটা নামিয়ে নিতে হবে। নিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে ফেলতে হবে। তো আমি এখানে বড় একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি, আর এই গরম অবস্থাতেই কিন্তু এটাকে মেখে নিতে হবে। তো দেখবে যাতে এটা গুঁড়ো গুঁড়ো দানা দানা ভাব যেন হাতে না লাগে, বা চ্যাটচ্যাটে ভাব যেন না থাকে, খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। হালকা একটু গরম লাগবে ঠিকই, তবে এইভাবে মাখতে মাখতে এটা দেখবে সুন্দর একটা মাখা হয়ে যাবে। তো একটা ডো মতো করে নিতে হবে এটাকে। তো এখানে দেখো খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। তো দেখবে যাতে জলের পরিমাণটা যেন ঠিকঠাক থাকে, কারণ জল যদি বেশি হয় তাহলে কিন্তু একটা ল্যাসলাতে ভাব হয়ে যাবে, আর যদি জল কম হয়ে যায় তাহলে কিন্তু যখন পিঠেটা করবে তখন কিন্তু ফেটে যেতে পারে। তাই জলটা যেন ঠিকঠাক থাকে এই চালের গুঁড়োটা মাখার সময়। তো দেখতেই পাচ্ছ আমি এখানে কি সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি চালের গুঁড়ো দিয়ে। তো তোমরাও এইভাবে মেখে নিও, তাহলে কিন্তু পিঠেটা খুব ভালো হবে। তো এখন এটা মাখা হয়ে যাওয়ার পরে আমি এটার মধ্যে ছোট ছোট করে লেচি কেটে নেবো, যেরকম লুচি আমরা বানাই বাড়িতে সেই রকম লেচি ছোট ছোট করে কেটে নেবো। নেওয়ার পর তারপরে পিঠেটা শুরু করব। তো দেখো এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আমি আগে। তো এখানে আমার সমস্ত লেচিগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার লেচিগুলোকে হাত দিয়ে সুন্দর করে গোল গোল করে নেবো, যেরকম আমার লুচি বেলি সেই রকমই কিন্তু সেম করতে হবে। তো এরকম লুচি বেলার মতো ছোট ছোট করে গোল গোল করে নেব। এরপরে হাতের আঙুল দিয়ে আস্তে আস্তে চারিদিকটা ঘুরিয়ে একটা ছোট্ট লুচি সাইজে করে নেব। খুব বড় নয়, খুব ছোটো নয়, দেখে নিতে হবে তুমি পুরটা কতটা দিতে চাইছো, বা তুমি সাইজের পিঠের সাইজটা কতটা করতে চাইছো সেরকমই বানিয়ে নেবে। তো এখানে হাত দিয়ে ছোট্ট একটা লুচির মতো করে নিয়েছি, নিয়ে আমি তার মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মাঝখানে এটাকে চেপে দিতে হবে, আর দুই সাইড থেকে মোমো যেরকমভাবে পুর ভরে মোড়া হয় ঠিক সেই রকমভাবেই চারিদিকটা মুড়ে দিতে হবে। তো যে যেরকম পারো সে সেরকম ডিজাইন করে নিতে পারো। আমি যেহেতু কোনো ডিজাইন পারি না, তো সেই জন্য আমি প্লেন এরকম দুটো সাইড মুড়ে নিচ্ছি। নিয়ে সব দিকটা ভালোভাবে চেপে মুড়ে নেওয়ার পরে
দুটো সাইড একটু হালকা করে চেপে দেবো, মানে উল্টো দিক করে দেবো, আর উপরটা হালকা করে হাত দিয়ে চেপে দেবো। ব্যাস তাহলেই হালকা একটু ডিজাইন হয়ে যাবে। মানে ডিজাইন যেহেতু আমি পারি না, তাই সিম্পল যেটুকু হয় সেটাই করে নিচ্ছি। তো তোমরা যারা যেরকম ডিজাইন পারো তোমরা করে নিতে পারো, সেটা কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো এটা দেখো আমার পিঠেটা রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। তো এখনও প্রসেস আরও বাকি রয়েছে, তো দেখতে থাকো আরও কীভাবে করছি। তো একইভাবে দেখো সব কটা পিঠা আমি রেডি করে নিয়েছি, আর যেটুকু নারকেলের পুর আমার বেঁচেছিল সেটা দিয়ে 3টে নারকেল নাড়ু করে নিয়েছি। কারণ নারকেল নাড়ু অনেক দিন খাওয়া হয়নি, তাই ভাবলাম 3টে নারকেল নাড়ু করে নিয়ে এটা খেয়ে ফেলবো। আর এখানে বসিয়ে দিয়েছি আমি 1 লিটার দুধ, 2 প্যাকেট দুধ নিয়েছিলাম। তো সেই দুধটাকেই পুরো বসিয়ে দিয়েছি, দিয়ে এটাকে বারবার নাড়তে হবে। আর গ্যাসটাকে একদম আস্তে দিয়ে এটাকে বারবার নাড়তে হবে, যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। আর এখানে দেখো কিছুটা পাটালি গুড় নিয়ে, আমি তো নারকেলে দিয়েছিলাম, আর কিছুটা পাটালি গুড় আমি এখানে কেটে নিয়েছি। তো এই কাটা পাটালি গুড়গুলোকে দুধটা যখন একটু ঘন হয়ে যাবে তখন এই গুড়গুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দেবো। তো দুধের মধ্যে এটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না দুধের কালারটা সুন্দর হচ্ছে, মানে গুড়গুলো পুরো গলে যাবে, গিয়ে যাতে দুধের কালারটা পুরো চেঞ্জ যাতে না হয়, যতক্ষণ না হয় ততক্ষণ নাড়তে হবে। তো দেখো দুধের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু গ্যাসটাকে একদম আস্তে রাখতে হবে, আর পিঠেগুলোকে খুব আস্তে আস্তে করে দুধের মধ্যে ছেড়ে দিতে হবে। আর হ্যাঁ, এই পিঠেগুলো কিন্তু দুধের মধ্যে না দিয়েও মোমো যেরকম স্টিম করে সেরকম স্টিম করেও কিন্তু খাওয়া যায়, তবে সেটাকে বলা হয় পুলি পিঠে। আর যেহেতু দুধের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তাই এটাকে বলা হয় দুধ পুলি। তো দুধের মধ্যে খুব আস্তে আস্তে আমি পিঠেগুলোকে দিয়ে দেবো, আর যখনই হালকা একটু ফোটা শুরু করবে তখনই কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দেবো। আর হ্যাঁ, এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো 2টো এলাচ ভেঙে, একদম লাস্টে ঢাকনাটা দেওয়ার আগে। তো 2টো এলাচ দিয়ে দিলে না এর স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। তো এরকমভাবে তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারো। তো এখানে দেখো ফুটে গেছে, আমি একটা ঢাকনা দিয়ে দেবো আর গ্যাসটাকে বন্ধ করে দেবো। তো পিঠেটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। ধর কে বল কেমন হয়েছে? চামচ আছে না এখানে? আমি ভাবলাম তুই গুড়টা এনে দিয়েছিস আগে, তোকে খাওয়াই, যদি বাজে হয়, যদি বাজে হয় তাহলে তোর গুড়টার জন্যই বাজে হয়েছে, আর যদি ভালো হয় তাহলে তো ভালোই। এখন দুপুরবেলা বানাবে নাকি? বিকেলবেলা। না ঘুমে। হুম। ভালো তো। তো পায়েল খেয়ে বললো ভালোই হয়েছে, যদিও বাড়িতে পরে সবাই খাওয়ার পরে বলেছিল খুব ভালো হয়েছে। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর কেমন হয়েছে তোমাদের পিঠে সেটাও কিন্তু জানিও। যদিও আমি শীতের শেষে করেছি, তোমাদের হয়তো বাড়িতে অনেকের হয়েই গেছে। তো যাই হোক, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো